পারে নাই। আমি জ্ঞান অর্জন করব, পাশাপাশি আমার চরিত্র যেন আমি ঠিক করতে পারি। তৃতীয় বিষয় হলো যোগ্যতা। এই যে তোমরা ফোন দেখো, এই যে মানে টাচ ফোন, এই যে টাচ ফোন আবিষ্কার করছে, এবং আমরা যারা ছাত্র, তোমরা যখন পড়াশোনা করবা, পড়াশোনার পরে যখন চাকরি করতে যাবা, চাকরি করতে গেলে তুমি এমএ পাস করছো, তুমি কম্পিউটার জানো না, তাহলে কি সব অফিস তোমাকে নিবে? এক্সট্রা গুণ সবসময় রাখে। বিশ্বের যতগুলো দেশ দেখবা, চীন, জাপান, এরা যোগ্যতায় আমাদের দেশের কারুকলাম আর তাদের দেশের কারুকলাম এক না। তারা এক্সট্রা নিজেদের যোগ্যতা আছে, তারা মানে বিমান আবিষ্কার করে, গাড়ি আবিষ্কার করে, আর আমরা লেখাপড়া করি কি? শুধুমাত্র পড়াশোনা করি। এই জন্য আমার উপদেশ, তোমরা পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে যোগ্য হিসাবে তৈরি করবা, এক্সট্রা গুণগুলো যেন তোমাদের মাঝে থাকে, এই দিকে তোমরা মনোযোগ দিবা। একজন মানুষ হতে গেলে এই জন্য আমাদেরকে তিনটা বিষয় অবশ্যই অর্জন করতে হবে। একটা হলো জ্ঞান অর্জন করতে হবে, আমাকে চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ চরিত্রমান হতে হবে, আমাকে যোগ্যতা সম্পন্ন মানুষ হতে হবে, তাহলে তুমি মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবা। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এই এতটুকু উপদেশ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। কিন্তু শেষ বেলায় আমাদের শিক্ষকদেরকে একটি বিষয় আমি এখানে বলবো, অনেক সময় আমরা সময় পাই না, যে এখানে যে স্টুডেন্টগুলো বসে আছে, এই স্কুল প্রতিষ্ঠার পর থেকে যত স্টুডেন্ট এখান থেকে বের হয়ে গেছে, তারা কিন্তু বাংলাদেশের সকল পেশার সাথে সম্পৃক্ত। এমন কোন পেশার লোক নাই যে এই শিক্ষকের কাছে আসবে না। তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ব্যবসায়ী হও, তুমি যে কাজই করো না কেন, এই সকল পেশার লোক কিন্তু জ্ঞান অর্জন করছে কার কাছ থেকে? এই শিক্ষকের কাছ থেকে। আমরা যেন অবশ্যই শিক্ষকদের কাছ থেকে অনুপ্রেরণামূলক, গঠনমূলক এবং ভালো কিছু হওয়ার কথা কিন্তু সবসময় যেন পাই, এটা শিক্ষকদের কাছ থেকে আশা করব। পাশাপাশি এলাকার যারা আছেন, এলাকার যে মানে এখানে যারা বিভিন্ন সময় সহযোগিতা করেন, অবশ্যই এই স্কুলটাকে যেন এই নন্দীগ্রাম না, সারা বাংলাদেশের মধ্য থেকে একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বারবার যেন প্রতি ইয়াতে পরীক্ষায় যেন আমরা ভালো রেজাল্ট করে উল্লেখযোগ্য পরিমাণ স্টুডেন্টদেরকে যেন আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত করতে পারি। এই জন্য সবাইকে সহযোগিতা করার উদ্যত আহ্বান জানিয়ে